অনেকেই প্রশ্ন করেন ইদানিং আমারে, যে অনেকেই ফেসবুকে লেখেন যে ঘন ঘন প্রস্রাব হয়। ঘন ঘন প্রস্রাব কি করব? কতবার হয়? 14 বার, 15 বার, 20 বার। অনেকে বলে 1 গ্লাস পানি খেলে 3 বার প্রস্রাব হয়। পানি খাইতে দেরি, বাথরুমে যেতে দেরি নেই। এই যে ঘন ঘন প্রস্রাবটা হয়, আপনি কি করবেন? আসলেই একটা বিরাট বড় প্রশ্ন। অনেক ডাক্তার দেখাইছেন, অনেক ডাক্তার আপনি দেখাইছেন, কিন্তু কোনো উত্তর পান নাই, সমাধান পান নাই। আমার কথা হলো ভাই, আপনি কতটুকু পানি খান? পানি খাওয়ার উপর ডিপেন্ড করবে যে আপনি প্রস্রাব ঘন ঘন করবেন নাকি কম করবেন। যাদের ঘন ঘন প্রস্রাব হয় তাদের ক্ষেত্রে পরামর্শ হলো পানি খাবেন 1.5 লিটার থেকে 2 লিটার। তবে আপনার ঘন ঘন প্রস্রাবের কারণটা কি কি হতে পারে? আপনার প্রস্রাবের রাস্তায় মাংস বড় হলে, যেটাকে প্রস্টেট গ্ল্যান্ড বলে, বড় হয়ে গেলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। আপনার ওভার অ্যাক্টিভ ব্লাডার একটা রোগ আছে, এটা অর্থাৎ আপনার প্রস্রাবের থলি অতিরিক্ত কাজ করলে, অতিরিক্ত চঞ্চল হলে ঘন ঘন প্রস্রাব হয়। প্রস্রাবের নালী বা থলিতে যদি কোনো কারণে আপনার ইনফেকশন হয়, সেখান থেকে ইরিটেশন হয়ে ঘন ঘন প্রস্রাব হতে পারে। সো ঘন ঘন প্রস্রাব হলে আপনি ঘরে না বসে থেকে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন। আপনি একটা আল্ট্রাসাউন্ড করুন, আপনার প্রস্রাবের একটা টেস্ট করুন, দেখুন ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণটা কি।